এই মুনাফিকদেরকে আমি জাহান্নামের সর্বনিম্ন অবস্থা নির্ধারণ করে দিয়েছি। নাউযুবিল্লাহ বলেন। যারা মুনাফিক এরা মুসলমানদের মধ্যেই একটা অংশ, মুসলমানদের মধ্যেই নবীজির সাথে নবীর পিছনে নামাজ পড়েছে, নবীকে দেখেছে, নবীর সাথে থেকে তারা নামাজ, রোজা, হজ, যাকাত, ডিলা, কুলো, তাসবিহ, তাহলিল সমস্ত কিছু আদায় করার পরেও, নবীর হাতে হাত রেখে কলমা পড়ার পরেও, নবীর মুখোমুখি কলমা পড়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানদারের জায়গায় রাখেনি, বিশ্বাসীদের জায়গায় তাদেরকে রাখেনি। কারণ তারা নবীকে তাদের মতো একজন মানুষ মনে করত। নাউযুবিল্লাহ বলেন। দোষে গুণে ভরা, রক্ত মাংসে গড়া একজন মানুষ নবীকে তারা মনে করত। নাউযুবিল্লাহ বলেন। তারা ইমামুল আম্বিয়া, এই যে শবে মেরাজের রাত্রি গত হয়েছে, রব্বুল আলামিন যাকে সম্মানিত করে ওয়াতুয়াজ্জিরহু ওয়াতুওয়াক্কিরহু, আল্লাহ পাক কোরআনে বলছেন নবীকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করো, সর্বোচ্চ প্রশংসা করো। সুবহানাল্লাহ বলেন। এই যে 1,24,000 নবী রাসূলদেরকে এই রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিন সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে জমায়েত করে নবীজির আগমনকে তারা ইস্তেকবাল করে সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, এই আয়াতে করিমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ভ্রমণকে, এই রাত্রির সফরকে সত্যায়িত করেছে। সুবহানাল্লাহ বলেন। এই 1,24,000 পয়গম্বর এই লাইলাতুল মিরাজের রাত্রিতে নবীজির পিছনে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওনাকে ইমামুল আম্বিয়া বলা হয়। সুবহানাল্লাহ বলেন। সমস্ত আম্বিয়াদের, সমস্ত নবী রাসূলদের ইমাম। আলহামদুলিল্লাহ বলেন। এরকম অনেক মুসলমান নবীর এই মর্যাদা দেখবে না, তারা খুঁজবে নবীর দোষ, নবীর ভুলগুলা তারা খুঁজতে চাইবে। নাউযুবিল্লাহ বলেন। যারা নবীজির জমানায় এগুলা খোঁজার চেষ্টা করেছে, নবীকে কষ্ট দিয়েছে, নবীর সাথে কথা কাটাকাটি করেছে, বেয়াদবি করেছে, নবীর সাথে তুলনা দিয়েছে, এরাই মুনাফিক হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ পাক এদেরকে মুনাফিক হিসেবে চিহ্নিত করেছেন, সূরা মুনাফিকুন নাযিল করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক এদের ব্যাপারে কোরআনুল হাকিমে ইরশাদ করেছেন, এই মুনাফিকদেরকে আমি জাহান্নামের সর্বনিম্ন অবস্থা নির্ধারণ করে দিয়েছি। নাউযুবিল্লাহ বলেন।